এই মুহূর্তে এনসিপির যে চট্টগ্রামের পদযাত্রা সেটি কক্সবাজারের চকরিয়ায় যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারপর কিন্তু সেটি চকরিয়া থেকে এখন এই মুহূর্তে কেরানীহাট এসে পৌঁছেছে এবং আমরা বহরকে কেন্দ্র করে দেখেছি যে আসলে যেহেতু একটি হামলার ঘটনা ঘটেছে, সেখানে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনীর যে সদস্যরা তাদের বিপুল সংখ্যক উপস্থিতি দেখছি এবং এই মুহূর্তে বহরটি যেটি কেরানীহাট এসে পৌঁছেছে। তবে কেরানীহাটে আগে থেকেই যদিও এখানে কোনো সংক্ষিপ্ত কোনো পথসভা বা কিছুর সিদ্ধান্ত ছিল না, তবে হামলার পর এখানে আমরা দেখেছি যে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। সেই নেতাকর্মীরা পাশাপাশি আমরা দেখছি যে পুলিশেরও বিপুল সংখ্যক উপস্থিতি এবং সেনা সদস্যদেরও উপস্থিতি রয়েছে, যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন এই মুহূর্তে অন্তত আর যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের যে প্রস্তুতি সেটি নিয়েছেন এবং আমরা দেখছি যে পুলিশের সদস্যরাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। বহরটি কিছুক্ষণের মধ্যেই যে সাতকানিয়া কেরানীহাট জায়গাটি অতিক্রম করবে, সেই জন্যই কিন্তু মূলত এখন এই মুহূর্তে নেতাকর্মীরা এখানে কেরানীহাট মোড়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে তারা যে হামলা হয়েছে সেই হামলার জড়িতদের তারা বিচার দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন একটি রাজনৈতিক সহাবস্থান থাকার কথা, একটি শান্তিপূর্ণ সহাবস্থান থাকার কথা, কিন্তু সেই জায়গায় যে ব্যত্যয় ঘটছে সেটি আসলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটি আসলে পূরণে বাধা। তো সেই প্রেক্ষিতে কিন্তু আসলে এখানে নেতাকর্মীরা এখন এই মুহূর্তে কেরানীহাট মোড় সেখানে স্লোগান দিচ্ছে। যদিও যে বহর সে বহর কিন্তু বিকেল 5টায় কিন্তু আসলে বান্দরবানে পথসভা হওয়ার কথা ছিল, সেটি যেহেতু বহরটি আসতে দেরি করেছে, সেটি এখনো বান্দরবানে পৌঁছাতে আরও অন্তত আধা ঘন্টার উপর সময় লাগবে, সেই জন্য কিন্তু আসলে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তবে বান্দরবানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু বান্দরবানে পথসভার যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চেও সেখানে সামনে অপেক্ষা করছেন। তারা তাদের যে দলীয় হাইকমান্ড অর্থাৎ দলীয় যে শীর্ষ নেতারা নেতৃবৃন্দ তাদের বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা আছি কেরানীহাট মোড়, এখান থেকে মূলত বহরটি এখন বান্দরবানের দিকে রওনা হবেন। বান্দরবানের দিকে রওনা হওয়ার সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মূলত এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি আমরা সেনা সদস্যদেরও দেখছি আসলে উপস্থিতি। আমরা আপনাদেরকে সেই বহরের সাথেই আমরা দেখছি যে বহরের যে গাড়ি সে গাড়ি প্রবেশ শুরু করেছেন। আমরা সেই বহরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে পদযাত্রাটি বান্দরবান পর্যন্ত আমরা আপনাদেরকে সেটি আসলে দেখানোর চেষ্টা করব। বান্দরবানে আমরা দেখছি যে আসলে বিপুল সংখ্যক আসলে পুলিশের সদস্য তারা কিন্তু এখন এই মুহূর্তে যে নিরাপত্তা দিয়েই মূলত বহরটিকে আসলে নিয়ে যাচ্ছেন, যেন আর কোনো ধরনের অন্তত যেন বিশৃঙ্খলা না ঘটে সেটির জন্য। আমরা দেখছি যে আসলে নাহিদ ইসলামের যে গাড়ি সে গাড়ি দাঁড়িয়েছে এখানে যারা নেতাকর্মীরা। আমরা যদি একটু দূর থেকে জুম দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের দর্শকদের, যে নাহিদ ইসলামের গাড়ি দাঁড়িয়েছে, নেতাকর্মীরা তাকে ফুলের যে শুভেচ্ছা সেটি আসলে জানাচ্ছেন। আমরা এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী দেখছি, এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখন আমরা দেখছি এর মধ্যে যে বহর সে বহরটি আমরা দেখছি যে নাহিদ ইসলামের যে বহর সে বহরটি মূলত এখন এই মুহূর্তে সাতকানিয়া যে কেরানীহাট সেই কেরানীহাট এই মুহূর্তে অতিক্রম করছে, যেখানে নেতাকর্মীরা ফুলের যে শুভেচ্ছা সেই ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও আমরা বেশ কয়েকটি গাড়ি যদিও বহরটি চকরিয়ার যে হামলার ঘটনা ঘটেছে এরপরই কিন্তু আসলে বহরে থাকা গাড়িগুলো কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে, যার কারণে সব
বহরের সব গাড়ি একসাথে প্রবেশ করতে পারেনি, কিছু সামনে কিছু পেছনে এই মুহূর্তে আছেন, কিছু আমরা এখন একেবারে বহরের যে সামনের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে কেরানীহাট অতিক্রম করছে, বান্দরবানের দিকে তারা প্রবেশ করছে। যদিও বান্দরবানে যে পথসভা যে পদযাত্রা হওয়ার কথা সেটি কিন্তু বিকেল বেলায় হওয়ার কথা ছিল, তবে চকরিয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি ঘটেছে সেটির কারণে কিন্তু মূলত আমরা এখানে এই মুহূর্তে কেরানীহাট যেখানে আসলে গাড়ি বহরটি আসলে বামে সাইড করেন। আমরা যে বহরটি আপনারা দেখছেন যে দর্শক বহরটি এখন এই মুহূর্তে অতিক্রম করছে, সেই বহরের সাথে আমরা আছি। আমরা এখানে আসলে ভুয়া স্লোগান শুনছি, আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে স্লোগানটি আসলে কোথায় থেকে আসছে সেটি আমরা একটু আসলে দেখার চেষ্টা করব। আমরা দেখছি যে আসলে বহরের যে গাড়িগুলো আমরা এখানে দেখছি যে আসলে যে স্লোগান বহরকে ঘিরে আসলে যে স্লোগান দেওয়া হচ্ছে, আমরা একটু সেই স্লোগান যদি আমাদের দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। আমরা আসলে পাশে থেকে আসলে আমরা দেখছি যে আসলে ভুয়া যে স্লোগান বহরকে ঘিরে সেটি আসলে দেখলাম। আমরা বহর এগিয়ে যাচ্ছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, যেখানে আসলে বহরের সাথে যে গাড়িগুলো সেই গাড়িগুলো ইতিমধ্যে কেরানীহাট অতিক্রম করছে। আমরা এর মধ্যে পথের মধ্যে আসলে দেখছি যে আসলে ভুয়া স্লোগান সেটিও আমরা আসলে দেখলাম। দর্শক যেমনটি বলছিলাম আসলে যে আইন শৃঙ্খলা যেন কোনো ধরনের আসলে বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি আমরা সেনা সদস্যদেরও দেখছি যে আসলে পুরো রাস্তায় তারা তাদের যে টহল কার্যক্রম সেটি করছেন, পাশাপাশি তারা অপেক্ষা করছেন। দর্শক যেমনটি বলছিলাম কক্সবাজার থেকে আজকে মূলত চট্টগ্রামের যে পদযাত্রা সেই পদযাত্রাটি শুরু হয়েছিল দুপুরবেলায়। সেখানে আসলে সমাবেশে দেয়া একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বহরটি যখনই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে, চকরিয়ায় যখনই আসলে পৌঁছায় তখনই সেখানে বিএনপির যে নেতাকর্মীরা তাদের সাথে সেখানে হামলা পাল্টা হামলা যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বহরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা হওয়ার কথা ছিল, সেটিও শেষ পর্যন্ত আর সেখানে অনুষ্ঠিত হয়নি। সেখানে যে মঞ্চ সেটি বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে সরিয়ে তারা যে পড়ে যাচ্ছে সেখানের যে ঘটনা সেই ঘটনা চকরিয়ার হামলার পরেই মূলত বহরটি সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকে। তারপরে কিন্তু সেই বহর এখন এই মুহূর্তে চট্টগ্রামে প্রবেশ করেছে কেরানীহাট থেকে, সেটি এখন বান্দরবানের পথে আছে। আমরা আছি আপনাদের সাথে সেই বহরেই, যেখানে আমরা বান্দরবানে ইতোমধ্যে কিন্তু এনসিপি নেতাকর্মীরা তাদের যে মঞ্চ সে মঞ্চ তৈরি করে সেখানে তাদের যে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ তাদের জন্য অপেক্ষা করছে। জোরে টানতে হবে, জোরে টানতে হবে। নামে যাক আমরা সামনে দেখাবো, সমস্যা নেই। ওকে
দর্শককে যেমনটি বলছিলাম, আসলে এনসিপির যে পদযাত্রা, চট্টগ্রামের পদযাত্রা, সেই পদযাত্রা ঘিরে হামলার ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে কিন্তু আসলে একটি উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনার প্রেক্ষিতে যে পদযাত্রা, যেটি আসলে সন্ধ্যার আগেই বান্দরবানে পদযাত্রার সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার, পথসভা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আসলে সন্ধ্যা পরও কিন্তু আসলে সেটি এখনো শুরু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যে বান্দরবানে পৌঁছাবে এনসিপির যে পদযাত্রার গাড়িবহর, সেটি আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি এবং বান্দরবানের যে পথসভা শুরু হওয়ার পর আমরা আপনাদেরকে সেটিও সরাসরি দেখানোর চেষ্টা করব।